মুভির শুরুতে আমরা ডেভিড নামের একজন আবহাওয়া বিজ্ঞানীকে দেখতে পাই, যাকে গভর্নমেন্ট থেকে একটা আইল্যান্ডে পাঠিয়েছিল সেখানকার আবহাওয়ার রিপোর্ট সংগ্রহ করার জন্য। ওই আইল্যান্ডে প্রত্যেক বছর এক একজনকে পাঠানো হয় এই কাজের জন্য। ডেভিডের কাজ ছিল সেখানে থাকা প্রত্যেক দিনের আবহাওয়ার রিপোর্ট গভর্নমেন্টকে পাঠানো। সরকার থেকে সেখানে থাকার জন্য একটা ফ্ল্যাট এবং 1 বছরের মতো খাবার দাবার দেওয়া হয়। তারপর জাহাজের ক্যাপ্টেন ডেভিড এবং আরো কিছু লোকজন মিলে সেই বাড়িতে যায়। সেই বাড়ি থেকে শুধুমাত্র একটি লাইট হাউস দেখা যেত। তারপরে ক্যাপ্টেন ডেভিডকে নিয়ে সেই লাইট হাউসে যায়। লাইট হাউসে গিয়ে তারা একজনকে শুয়ে থাকতে দেখে। ক্যাপ্টেন গ্রোনারকে জিজ্ঞাসা করে, এখানে 1 বছর আগে যে আবহাওয়া বিজ্ঞানী এসেছিল সে কোথায়? গ্রোনার উত্তর দেয়, সে অনেক আগেই মারা গিয়েছে। তখন ডেভিড বলে, তাহলে তার ডেড বডিটি কোথায়? গ্রোনার বলে, সে অসুস্থ অবস্থায় একদিন সমুদ্রে গিয়েছিল, তারপর থেকে আর কখনোই ফেরেনি। সেটা শোনার পরে ক্যাপ্টেন গ্রোনারকে নিয়ে চলে যায়। আসলে প্রত্যেক বছর গভর্নমেন্ট থেকে একজনকে সেখানে পাঠানো হতো, আর একজন যখন আসতো তখন আগের জন চলে যেত। তারপরে ক্যাপ্টেন সেই আইল্যান্ড থেকে চলে যায়। সে চলে যাওয়ার আগে ডেভিডকে একটি বন্দুক দিয়ে যায় আর বলে, এই আইল্যান্ডে তোমার অনেক বিপদ হতে পারে, তাই একটু সাবধানে থেকো। এরপর আমরা দেখতে পাই ওই আইল্যান্ডে ডেভিড আর গ্রোনার ছাড়া কেউ ছিল না। তারপর ডেভিড তার ঘরে যায়, আর সেখানে গিয়ে সে ঘরের সমস্ত জিনিসপত্র দেখতে থাকে। সেখানে সে আগের দেওয়া রিপোর্টের একটি ডায়েরি দেখতে পায়। ওই ডায়েরির মধ্যে লাইট হাউসের একটি স্কেচ ছিল, তার সাথে সাথে কিছু অদ্ভুত ক্রিয়েচারেরও ছবি ছিল। এরপর ডেভিড বলে ও একলা থাকতো, হয়তোবা এজন্য সে এসব ছবি বানিয়েছে। এরপর ডেভিড শুয়ে পড়ে। পরের দিন সকালে সে কাজে লেগে পড়ে। তারপরে ওই দিন রাত্রে ডেভিড তার নিজের ঘরে বসেছিল। হঠাৎ দেখতে পায় দরজার সামনের দিকে কেউ একটা আছে। তখন সে দরজার কাছে গিয়ে দেখতে পায় সেখানে কেউ নেই, কিন্তু সেই দরজার নিচ থেকে কেউ একজন হাত ভেতরের দিকে ঢোকাচ্ছিল। সেই হাতটা কোনো এক অদ্ভুত প্রাণীর বলে মনে হয়। সেটা দেখতে পেয়ে ডেভিড অনেক ভয় পেয়ে যায়, আর সে একটা বেসমেন্টে চলে যায়। সে সারা রাত সেখানেই কাটিয়ে দেয়। তারপরে সকালবেলা সে ঘুম থেকে উঠে বাইরে আসলে দেখতে পায় কিছু অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ সেখানে রয়েছে। এই পায়ের ছাপগুলো তার বাড়ি থেকে সমুদ্রের দিকে চলে গিয়েছে। ডেভিড এসব দেখে কিছুই বুঝতে পারছিল না, তাই সে লাইট হাউসে গিয়ে গ্রোনারকে ডাকে, কিন্তু গ্রোনার দরজা খোলে না আর বলে, তোমার তাদের সাথে চলে যাওয়া উচিত ছিল। ডেভিড বুঝতে পারে ওই ক্রিয়েচারগুলো যেগুলো কালকে রাত্রে এসেছিল সেগুলো আজকে রাত্রে আবারও আসবে। তাই সে তার বাড়ির চারদিকে কাঠ দিয়ে ঢেকে দেয়, যাতে ওই ক্রিয়েচারগুলো ঘরের ভেতরে ঢুকতে না পারে। এভাবে কঠিন একটা প্রস্তুতি নিয়ে সে তৈরি থাকে। তারপরে ঘরে এসে একটি বন্দুক দেখতে পায়। সে আরো দেখে তার সাথে কিছু বুলেটও রয়েছে। এগুলো দেখে তার কিছুটা সাহস হয়। তারপর যখন রাত হয় তখন সেই ক্রিয়েচারগুলো আবারও আসে এবং ডেভিড তাদের উপর ফায়ারিং শুরু করে, কিন্তু ক্রিয়েচাররা সংখ্যায় অনেক ছিল। তাই ডেভিড তার বাড়ির চারপাশে একটি কাঠের ব্যারিকেড দিয়েছিল, তাতে সে বুদ্ধি করে আগুন লাগিয়ে দেয়, যাতে ওই ক্রিয়েচাররা তার ঘরের ভেতরে ঢুকতে না পারে। কিন্তু সেই আগুন লাগানোর ফলে তার ঘরের দরজায় আগুন লেগে যায়। তখন ডেভিড প্রচন্ড ভয় পায় এবং এটা ভাবে তার পুরো ঘরটাই কিনা আগুন লেগে যায়। এটা ভেবে সে ঘরের বাইরে চলে আসে এবং দেখতে পায় আগুনের ভয়ে সব ক্রিয়েচাররা সেখান থেকে পালিয়ে গেছে। আর সেই আগুনে ডেভিডের সারা ঘর জ্বলতে থাকে, আর সেটা সে একটা পাথরের আড়ালে লুকিয়ে দেখতে থাকে। পরের দিন সকালে গ্রোনার পানি নিতে ঘরের বাইরে আসে, আর তার সাথে একটা ক্রিয়েচার ডেভিডের সামনে চলে আসে। ডেভিড ভাবে ওই ক্রিয়েচার তাকে আক্রমণ করতে এসেছে, তাই সে ওই ক্রিয়েচারের দিকে বন্দুক তাক করে। আর তখন সেখানে গ্রোনারও চলে আসে। সে ডেভিডকে বলে, ওকে ছেড়ে দাও, ও তোমার কোনো ক্ষতি করবে না। তারপরে গ্রোনার সেই ক্রিয়েচারকে নিজের কাছে ডেকে নেয়, আর ক্রিয়েচারটাও একটা লক্ষ্মী প্রাণীর মতো তার কাছে চলে যায়। তারপর গ্রোনার ডেভিডকে বলে, তুমি চাইলে আমার সাথে লাইট হাউসেই থাকতে পারো, কারণ গ্রোনারের কাছে থাকার জায়গা এবং খাবারও যথেষ্ট ছিল। আর তাদের সাথে সাথে সেই ক্রিয়েচারটাও তাদের সাথে থাকতে শুরু করে। তারপর গ্রোনার তাকে বলে, একবার একটা ক্রিয়েচার আমাকে আক্রমণ করতে এসেছিল, কিন্তু আমি তাকে ভালোভাবে ট্রেন করেছি। এখন সে আমার পোষ মেনে গিয়েছে, আর সে আমার সাথে থাকে আর আমার সমস্ত কথাই সে শোনে। তখন ডেভিড গ্রোনারকে বলে, তুমি চাইলে আমার জাহাজের সাথে চলে যেতে পারতে, কিন্তু তুমি সেটা কেন করলে না? তখন গ্রোনার বলে, আমি আর ওই দুনিয়ায় ফিরে যেতে চাই না। এটা আমার দুনিয়া, আমি এখানে যেমন ভাবে চাই সেইভাবে থাকতে পারি। এখানে আমার মন বসে গেছে। তখন ডেভিড তাকে বলে, ঠিক আছে, তুমি এখানেই থেকো। দয়া করে যখন কোনো নতুন জাহাজ আসবে তখন তুমি আমাকে ইশারা করে দেবে, যাতে করে তারা আমাকে এখান থেকে
থেকে নিয়ে যেতে পারে। তখন গ্রোনার তাকে বলে এখানে কোনো জাহাজ আসবে না, এখানে মাঝে মাঝে একটা দুটো জাহাজ আসে, তার মধ্যে তোমাদের জাহাজও ছিল, সেটা আবারও 1 বছর পরে আসবে, তাই তুমি কোনো চিন্তাই করো না। আর এই ক্রিয়েচাররা কেবল শুধু রাত্রে বেলায় আসে, তারা দিনের বেলায় একদমই বাহিরে বের হয় না, তাই তোমাকে সাবধানে থেকে নিজের খেয়াল রাখতে হবে। তারপরে গ্রোনার ওই ক্রিয়েচারটাকে ছাদে তুলে নেয়, আর ওই ক্রিয়েচারটা কান্না করতে শুরু করে। তার কান্না শুনে সমস্ত ক্রিয়েচার সেখানে চলে আসে আর ওই লাইট হাউসে আক্রমণ করে। আর এরপরে আমরা দেখতে পাই গ্রোনার তাদের উপর ফায়ারিং শুরু করে। সে ডেভিডকেও ফায়ার করতে বলে, কিন্তু ডেভিড সেটা করে না। সে সব ক্রিয়েচার দেখে সেন্স হারিয়ে ফেলে। গ্রোনার সারা রাত ওই ক্রিয়েচারের সাথে একাই লড়াই করে। এরপর সকাল হলে সে ডেভিডকে উঠিয়ে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে তোমাকে এখানে সমস্ত কাজকর্ম করতে হবে আর ক্রিয়েচারদের সাথে ফাইটও করতে হবে, তাই তুমি তোমার শরীরে এনার্জি সঞ্চয় করো। এই বলে সে ডেভিডকে পানি আনতে পাঠায়। যখন ডেভিড পানি নিয়ে ফিরে আসে তখন সে দেখতে পায় গ্রোনার ওই ক্রিয়েচারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে শুরু করেছে। এটা দেখে ডেভিড অবাক হয়ে যায়। যাই হোক, তারপরে তিনজনে একসাথে খাবার খায় এবং সেই দিন রাতে আবারও ক্রিয়েচারগুলো আসতে থাকে। তখন ডেভিডও তাদের উপর শুট করতে থাকে। এটা দেখে গ্রোনার ভেতরে দরজা বন্ধ করে দেয় আর ডেভিডকে একাই লড়াই করতে ছেড়ে দেয়। ডেভিড সারা রাত ওদের ওপর ফায়ারিং করতে থাকে। সকাল হলে আমরা দেখতে পাই একসাথে থাকা সত্ত্বেও গ্রোনার আর ডেভিডের মধ্যে একটুও বন্ধুত্ব হয়ে ওঠেনি, শুধুমাত্র তারা নামেই একসাথে থাকে। তারপর আবারও রাত হয়, কিন্তু ওই ক্রিয়েচারগুলো আজকে আর আসে না। তাই দেখে ডেভিড গ্রোনারকে বলে, হতে পারে আমরা দুজন একসাথে আছি তাই দেখে তারা ভয় পেয়েছে, তাই তারা হয়তোবা এখানে আর আসবে না, কারণ ওরা জানতে পেরে গেছে আমরা ওদের সাথে লড়াই করতে পারি আর ওরা এরপর থেকে তাদের জেনারেশন বাড়াচ্ছে। তারপর তারা আমাদের উপর আবারও অ্যাটাক করবে। তারপরে দেখা যায় যে ক্রিয়েচারটা তাদের সাথে থাকে সেটার উপর ডেভিডের খুব দয়া হয়, কারণ সে তাকে ফ্যামিলি মেম্বার মনে করেছিল এবং সেই ক্রিয়েচারটা তাদের ফ্যামিলি থেকে অনেক দূরে আছে। ডেভিড ওর নাম রাখে অ্যানালিস্ট। তারপরে এভাবে করে অনেক রাত কেটে যায়, কিন্তু কোনো ক্রিয়েচার তাদের উপর হামলা করে না, তাই তাদের জীবনটা এখানে কাটাতে আরো সহজ হয়ে যায়। এরপর একদিন রাতে তারা দাবা খেলতে শুরু করে। সেদিন রাতে ওই লাইট হাউসের বাইরে তারা আলো জ্বালায় না, তখন অনেক ক্রিয়েচার একসাথে এসে তাদের উপর অ্যাটাক করে আর ওই হামলায় গ্রোনারের পায়ে ক্ষত হয়ে যায়, কিন্তু তারা দুজনেই প্রাণে বেঁচে যায়। এরপরে ওই ফিমেল ক্রিয়েচার অর্থাৎ অ্যানালিস্ট গ্রোনারের পায়ের ক্ষত স্থান চেটে ঠিক করে দিচ্ছিল। আসলে তার জিভ থেকে এমন এক প্রকার লালা বের হয় যা যে কোনো ক্ষত স্থানকে ঠিক করে দিতে পারে। তারপর একদিন ডেভিড সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল, তখন সে একটি জাহাজ দেখতে পায় এবং সে জাহাজটিকে দেখে খুবই খুশি হয়। আর তখন সে লাইট হাউস থেকে ফায়ার গান এনে সেখানে চালানোর চেষ্টা করে, কিন্তু গ্রোনার তাকে বাধা দেয়। তার হাত থেকে সে ফায়ার গানটি কেড়ে নেয়। ডেভিড তখন অনেক চেষ্টা করে গ্রোনারের হাত থেকে সেটা নিয়ে চালানোর, কিন্তু ততক্ষণে সেই জাহাজটা সেখান থেকে চলে গিয়েছিল। আসলে গ্রোনার এই আইল্যান্ডের কথা কাউকেই জানাতে চায় না, সে এখানে একা থাকতে চায়, তাই সে ডেভিডকে মারতে আরম্ভ করে। এটা দেখে অ্যানালিস্ট গ্রোনারকে আক্রমণ করে। এতে গ্রোনারের প্রচণ্ড রাগ হয়। সে অ্যানালিস্টকে প্রচণ্ড মারতে থাকে, কিন্তু অ্যানালিস্ট সেখান থেকে পালিয়ে যায়। তখন অ্যানালিস্ট জানতে পারে ডেভিড সেখান থেকে যেতে চায় না। তখন সে ডেভিডকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে একটা জাহাজ ভাঙা ছিল। ডেভিড সেটা দেখে বেশ আনন্দ পায়। তখন সে গ্রোনারকে সেটা জানায়। তখন গ্রোনার বলে, আমি ওই জাহাজের ব্যাপারে আগে থেকেই জানি, এটা ছিল পর্তুগিজদের জাহাজ, তারাও এখানে ঘুরতে এসেছিল, কিন্তু ওই ক্রিয়েচারগুলো তাদের সবাইকে টেনে সমুদ্রের তলায় নিয়ে যায়, তাদেরকে এই আইল্যান্ডে আসতে দেয় না। আমি এই জাহাজের মধ্যে সমুদ্রের পার থেকে কিছু ডায়নামিক পেয়েছি, কিন্তু সেগুলো সব খারাপ হয়ে গেছিল। তারপর ডেভিড গ্রোনারকে বলে, চলো আমরা জাহাজের তল্লাশি নেই, হতে পারে আমরা এখানে কিছু খুঁজে পাবো। তখন গ্রোনার বলে, আমার এই ব্যাপারে কোনো আগ্রহই নেই, তুমি চাইলে একাই যেতে পারো। ডেভিড বলে, তুমি আমার সাথে যাবে আর উপর থেকে আমাকে অক্সিজেন পাম্প করবে আর আমি পানির মধ্যে নিচে নেমে যাব, আর এইভাবে যদি আমরা কোনো ডায়নামিক ভালোভাবে উদ্ধার করতে পারি তাহলে ওই ক্রিয়েচারদেরকে অনেককেই আমরা একসাথে মারতে পারবো। কিন্তু গ্রোনার তাতে রাজি হয় না।
তারপরের দিন আমরা দেখতে পাই অ্যানালিস্ট আর ডেভিড একসাথে সমুদ্রে গোসল করছে। গ্রোনার এই সব কিছু লুকিয়ে দেখছিল। এটা দেখতে পেয়ে তার মধ্যে অনেক হিংসা হচ্ছিল। সে ভাবতে থাকে তাদের দুজনের মধ্যে কিভাবে এত সুন্দর বন্ধুত্ব তৈরি হলো। তারপর যখন ডেভিড লাইট হাউসে ফিরে আসে তখন গ্রোনার তাকে বলে, ঠিক আছে আমি তোমার সাথে সেখানে যাব। ডেভিড তাকে বলে, যদি আমি দড়িতে 3 বার টান মারি তাহলে তুমি বুঝবে আমার সাহায্যের দরকার। তারপর ডেভিড সমুদ্রের অনেক নিচে চলে যায় আর সেখানে গিয়ে সে সৌভাগ্যক্রমে অনেকগুলো বক্স খুঁজে পায় যেগুলোতে অনেক ডায়নামিক ভর্তি ছিল। একটা একটা করে সে গ্রোনারকে দেয় আর তখনই এখানে একটা ক্রিয়েচারের বাচ্চা চলে আসে। ডেভিড এটা দেখে ভয় পেয়ে যায় আর সে 3 বার দড়িতে টান দেয়। সে ইচ্ছাকৃতভাবেই ডেভিডকে সাহায্য করে না, কারণ সে চায় না ডেভিড এখানে কোনো মতেই বেঁচে থাকুক। কিন্তু ডেভিড নিজে নিজেই উপরে উঠে আসে আর ডাইনামিক নিয়ে সেখান থেকে লাইট হাউসে চলে আসে। তারপর তারা লাইট হাউসের চারদিকে ওই ডাইনামিক ফিট করে দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো তারপর থেকে 1 সপ্তাহ ধরে কোনো ক্রিয়েচারই আসে না। আর তখন ওই আইল্যান্ডে ঠান্ডা বেড়ে যায়, এমনকি সেখানে তুষারপাতও হতে থাকে। গ্রোনার চাইছিল এর আগে থেকেই সব ক্রিয়েচারদেরকে মেরে ফেলতে, তাই সে সর্বদা সজাগ থাকে কখন ক্রিয়েচাররা আসবে আর ওরা তাদের উপর বম ব্লাস্ট করবে। গ্রোনার খুব রেগে যায়। সে ভাবে ক্রিয়েচাররা আমাদের সাথে কি খেলা শুরু করেছে। তাই সে রাগের বশবর্তী হয়ে অ্যানালিস্টের কাছে যায় এবং তাকে প্রচণ্ড পরিমাণ মারতে শুরু করে। কিন্তু ডেভিড তাকে পেছন থেকে আটকায়। গ্রোনারের খুব হিংসা হয় এটা ভেবে যে তাদের দুজনের মধ্যে কি করে এত বন্ধুত্ব হলো। তখন গ্রোনার ডেভিডকে বলে, আজ রাতে যখন ক্রিয়েচাররা আসবে তখন আমাকে বলবে আর আমি তখনই তাদেরকে বোম মেরে উড়িয়ে দেব। ডেভিড দরজাতেই ছিল যাতে সে ক্রিয়েচারদের উপর নজর রাখতে পারে। আর তখন গ্রোনার অ্যানালিস্টকে ছাদে নিয়ে যায় আর বলে, তুমি অনেক জোরে জোরে চেঁচাও এবং কাঁদতে শুরু করো যাতে তোমার আওয়াজ শুনে বাকি ক্রিয়েচাররা চলে আসে। আর তখনই অ্যানালিস্টও কান্না করতে শুরু করে। তার কান্না শুনে বাকি ক্রিয়েচাররা সেখানে চলে আসে আর তারা এসেই ডেভিডের উপর অ্যাটাক করে। ডেভিড কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে লাইট হাউসের ভেতরে চলে আসে আর গ্রোনার সেই সময় বম ব্লাস্ট করে দেয়, যার জন্য সমস্ত ক্রিয়েচাররা মারা যায়। এর সাথে সাথে তারা দুজনে জখম হয়। তারপর যখন তারা অ্যানালিস্টকে খোঁজে তখন তারা অ্যানালিস্টকে কোথাও পায় না। সে সেখান থেকে চলে গিয়েছিল। তার পরের দিন দেখা যায় অ্যানালিস্ট আর অনেক ক্রিয়েচাররা সেখানে একসাথে আছে। তখন ডেভিড উপলব্ধি করে যে ক্রিয়েচাররা কখনো লড়াই করতে চায়নি, এরা শুধুমাত্র শান্তি চেয়েছিল। কিন্তু গ্রোনার তাদেরকে মারতে চাইছিল, তাই তারা সবসময় তাদের উপর অ্যাটাক করত। আর তখনই সেখানে গ্রোনার এসে পড়ে আর অ্যানালিস্টের উপর বন্দুক তাক করে আর বলে, তুমি ভেতরে যাও। কিন্তু অ্যানালিস্ট গ্রোনারের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে অনেক ক্রিয়েচারকেই মেরে ফেলেছিল। তাই সে গ্রোনারের কোনো কথাই শোনে না আর তার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেটা দেখে গ্রোনারের একদমই বিশ্বাস হচ্ছিল না। সে পাগলের মতো বলতে থাকে, এসব কি হয়ে গেল। আর তাই সে লাইট হাউসের ভেতরে চলে যায়। তারপরে ডেভিড হাড়ের তৈরি করা একটি ছোট্ট জাহাজকে বাচ্চা ক্রিয়েচারের হাতে দেয়। ওই বাচ্চাটা জাহাজটাকে দেখছিল। এমন সময় গ্রোনার তাদের উপর ফায়ার করে দেয় আর বাচ্চাটা সেখানেই মারা যায়। আর তারপর রাত হবার সাথে সাথে সমস্ত ক্রিয়েচাররা সমুদ্রে চলে যায় আর ডেভিড লাইট হাউসের ভেতরে চলে আসে। তখন গ্রোনার আর ডেভিডের মধ্যে তুমুল লড়াই আরম্ভ হয়। গ্রোনার ডেভিডকে প্রায় মেরেই ফেলতে চাচ্ছিল। ঠিক তখনই সে তার আসল নাম ধরে ডেকে ফেলে, বলে, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমিই হলে সেই মানুষ যে আমার আগে এখানে এসেছিল ওয়েদার রিপোর্ট করার জন্য। তুমি আমার মতোই একজন ওয়েদার সার্ভাইভাল ছিলে। আর এটা শুনে গ্রোনার ঘাবড়ে যায়, কারণ সে চাইছিল না যে কেউ তার আসল পরিচয় জানতে পারুক, তাহলে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এমনিতে তার মাথা ঠিক ছিল না, তাই সে লাইট হাউসের বাইরে চলে যায় আর সমস্ত ক্রিয়েচাররা একসাথে তার উপর অ্যাটাক করে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপর ডেভিড একদমই একা হয়ে পড়ে আর এখানে থাকতে থাকতে তার পুরো 1 বছর পার হয়ে গিয়েছে। এরপর কিছু লোকাল ক্যাপ্টেন সেখানে আসে আর তাদের সাথে একজন ওয়েদার রিপোর্টারও এসেছিল যে ডেভিডের জায়গায় এখন কাজ করবে। কিন্তু ডেভিডের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, তার চুলদারি সবকিছু বড় হয়ে গিয়েছে। তাই তারা ডেভিডকে ঘোরানোর ভেবে লাইট হাউসে কাজ শুরু করে আর ডেভিডও চুপচাপ হয়ে যায়, কারণ সে তার আসল পরিচয় জানাতে চায় না। ওরা যখন ডেভিডের কাছে তার কথা জিজ্ঞাসা করে তখন সে একই উত্তর দেয় যা গ্রোনারও দিয়েছিল। সে বলে তার কোনো একটা অসুখ হয়েছিল আর সে সেখানেই মারা গিয়েছিল।
ডেভিড সেরকম অনুভব করে যেরকম গুরনার অনুভব করত। সে এখানে শান্তিতেই ছিল, তাকে কেউ বিরক্ত করত না, আর তার জীবন খুব ভালোভাবেই কাটছিল। তখন ক্যাপ্টেন বলে এখানকার তল্লাশি নেওয়া হবে, আর তখন দেখা যায় অ্যানালিস্ট দৌড়ে গিয়ে সেখান থেকে পানিতে ঝাঁপ দেয়। এ থেকে বোঝা যায় তারা দুজনে এখানে একসাথেই শান্তিতে ছিল, তাদেরকে বিরক্ত করার মতো কেউ সেখানে ছিল না। আর ডেভিডও এখান থেকে যেতে চায় না, আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।